মনে করুন তো, বাবরি মসজিদের মিনার হতে এখনও স্রষ্টার শ্রেষ্ঠত্বের ঘোষণা আসছে। ধরে নিন 6 ডিসেম্বর 1992 কখনো ঘটেনি, কিন্তু 3রা এপ্রিল 2025 ভারতীয় লোকসভা মুসলমানদের উন্নয়নের জন্য একটি আইন পাশ করেছে। তেমন কিছু নয়, শুধু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই ওয়াকফকৃত সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাত থেকে সরকার নিজের হাতে নিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ কমিটিতে শুধু মুসলমান নয়, রেখেছেন ভিন্ন ধর্মী কাউকে। একদম খাঁটি সেকুলারিজম, তাই না? मोदी जो चाहेगा वो नहीं हो पाएगा। ये हिंदुस्तान है, उसके बाप का राज नहीं है। जो वो चाहेगा वो करेगा। ধরা যাক বাবরির মতো ওয়াকফকৃত সম্পত্তির 500 বছরের পুরনো কাগজপত্র খুঁজে পাওয়া গেল না। তখন কি হলো? তখন আর আরএসএসকে মব তৈরি করে বাবরি ভাঙতে হলো না। সরকার আইনসিদ্ধ উপায়েই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলল বাবরি। জি দর্শক, ওয়াকফ আইনের মতো ভারতীয় সরকার কতগুলো আইন করে রাষ্ট্র বনাম মুসলমান বাইনারি তৈরি করে আইন সিদ্ধ উপায়ে মুসলিমদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির পথে এগিয়ে গিয়েছে অনেকখানি। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন। ইতিপূর্বেই কখনো গোমাতা রক্ষার ছলে, কখনো লাভ জিহাদের নামে, আবার কখনো রামের বন্দনা বাক্য জয় শ্রীরাম প্রতিষ্ঠান নামে বারবার ভারতীয় মুসলিমদের উপর নেমে এসেছিল অবর্ণনীয় দুর্দশা আর নির্যাতনের খড়গহস্ত। অযোধ্যা, মহারাষ্ট্র, কাশ্মীরের মুসলমানদের কান্না বাতাসেই মিলিয়ে গিয়েছে বারবার। এতদিন যে নির্যাতন কেবল হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির দ্বারা চালিত হচ্ছিল, 2014 সালে নরেন্দ্র মোদীর বিজেপি নির্বাচিত হবার পর থেকে সেই নির্যাতন চলেছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। মুসলিমদের বাড়ি ঘর উপাসনালয়ে চলেছে রাষ্ট্রের বুলডোজার। 370 ধারা বাতিল করে কাশ্মীরিদেরকে করা হয়েছে কোণঠাসা। নাগরিকত্ব আইন দিয়ে আসাম ও পশ্চিমবঙ্গের মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণ করার চেষ্টা চলেছে। মুসলমানদের ভারত রাষ্ট্রের শত্রু হিসেবে উপস্থাপন করে বানানো হয়েছে বলিউড মুভি। 3 তালাক আইন বাতিল করে মুসলমানদের পারিবারিক কাঠামোতেও হস্তক্ষেপ করা হয়েছে। সর্বশেষ মোদির ভারত মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তিতে ঢুকিয়েছে গ্যাংস্টার স্টেটের কালো হাত। নিউ ইয়র্ক টাইমসের ভাষ্যমতে নরেন্দ্র মোদি's Hindu nationalist government cast 200 million Muslims as internal enemies. একজন ক্লিনিক্যাল ফ্যাসিস্টের হাতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব হলে সে কি কি করতে পারে তার নমুনা গত 1 দশকের বেশি সময় ধরে দেখিয়ে আসছে, এবং সর্বশেষ নতুন করে ওয়াকফ বিল পাশের মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর ভারত সাম্প্রদায়িক মেরুকরণকে উস্কে দিচ্ছে। তা আখেরে ভারতের জন্য এবং সর্বোপরি উপমহাদেশের মুসলমানদের জন্য কি পরিণতি বয়ে আনবে তারই একটি পর্যালোচনা করব আজকের এই পর্বে। So we don't want this bloody prime minister, right? বাবরি মসজিদ ধ্বংসের প্রভাব ভারতে তখনও চলমান। ততদিনে আরএসএস বাবরির জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য প্রচারণা শুরু করে দিয়েছে। সময়টা 2002 সালের 27 ফেব্রুয়ারি। আরএসএসের একদল পুরোহিত ট্রেন যুগে অযোধ্যা আসছিল বাবরির ভাঙা স্থান পরিদর্শন এবং রাম মন্দির নির্মাণের ব্যাপারে প্রচারণা চালাতে। পথিমধ্যে আহমেদাবাদে সেই হিন্দুত্বের সাধকদের কামরায় আগুন নিক্ষেপ করে কেউ। নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এবং তদন্ত ছাড়াই ধারণা করে নেওয়া হয় যে কোনো মুসলিমই কাজটা করেছে। সেই ঘটনায় 58 জন আরএসএসের আধ্যাত্মিক শাখার লোকেরা নিহত হয়। এরপর যা ঘটে তা কেবল বিভীষিকা। 58 জন ব্যক্তির লাশ নিয়ে রাস্তায় রাস্তায় র্যালি করা হয়, খেপিয়ে তোলা হয় স্থানীয় হিন্দুদের মব। শুরু হয় গুজরাটের মুসলমানদের উপর নারকীয় হত্যাযজ্ঞ। গর্ভবতী মায়ের পেট কেটে বাচ্চা বের করে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হয় হাজার হাজার মুসলিম নারী। এহসান জাফরি নামের কংগ্রেস নেতাকে উলঙ্গ করে পথে ঘোরানো হয়। সর্বশেষ পুড়িয়ে মারা হয় তাকে। এই তাণ্ডব চলে পরবর্তী 3 মাস। হাজার হাজার মুসলিমদের হত্যা করা হয়, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। কিন্তু এই ঘটনার মূল হোতা আরএসএস ও তার পলিটিক্যাল উইং বিজেপির কোনো বিচার হয়নি। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনকে নীরব থাকার নির্দেশ দেন বলে যেই ব্যক্তি অভিযোগ করেছিল, কিছুদিন পর তার লাশ তার ব্যবহৃত গাড়িতে পাওয়া যায়। সে সময় দায়িত্বে থাকা একজন সিনিয়র ফেডারেল অফিসার হারমন্দর বলেন, দিস ওয়াজ আ স্টেট স্পন্সর্ড ম্যাসাকার।
গুজরাট দাঙ্গার আরও কিছুকাল পূর্বে 1992 সালে বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে একদল উগ্র জাতীয়তাবাদীর জাগরণ ঘটে। সেই সময় আশিস নন্দী নামে ভারতীয় একজন ট্রেইনড সাইকোলজিস্ট এসব উগ্র জাতীয়তাবাদী তরুণ নেতাদের মনস্তত্ত্বকে স্টাডি করতে তাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। আশিস নন্দীর সাবজেক্টের মধ্যে একজন ছিলেন নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে মোদীর উত্তর নন্দীকে হতবাক করে দেয়। নন্দী বলেন, মোদী ওয়াজ আ ফ্যাসিস্ট ইন এভরি সেন্স। যেই গোঁড়া মনস্তত্ত্ব, উগ্র হিন্দু জাতীয়তা এবং মুসলিম বিদ্বেষ মোদী লালন করেন তা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফ্যাসিবাদী একনায়কদের মতোই। মোদীর এই উগ্র আদর্শ এবং গুজরাট দাঙ্গায় তার অবদানই তাকে হিন্দুত্ববাদীদের মধ্যে জনপ্রিয় করে তোলে। আর ধীরে ধীরে মোদী চলে আসে বিজেপির ক্ষমতার কেন্দ্রে এবং 2014 সালে বনে যায় ভারতের প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিওতে দেখা যায় বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহ কতগুলো ম্যানিয়াকের মধ্যমণি হয়ে কি করে সারা দুনিয়া সনাতনীদের হবে সেই ফর্মুলা ঘোষণা করছেন। তিনি 1 লক্ষ নিবেদিত হিন্দু সেনা তৈরির কথা বলছেন যারা হিন্দুত্বকে রক্ষা করবে। তিনি বলছেন বেশি বেশি বাচ্চা পয়দা করার কথা। এক পর্যায়ে মুসলিমদের সম্পর্কে তিনি বলেন, इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे। এই কথার দ্বারা আসলে সরাসরি ইসলাম এবং মুসলিমদের উপর যুদ্ধ ঘোষণা করে দেয়া হয়। হিন্দুত্ববাদী শক্তি যে প্রকাশ্যে গৌরক্ষার নামে মানুষ মেরে ফেলছে তার নির্দেশ কোথা থেকে আসছে তাও সুস্পষ্ট হয়ে যায়। তখন চলমান ঘটনাগুলোকে আর বিচ্ছিন্ন কোনো সাম্প্রদায়িক সহিংসতা বলা চলে না, বরং রাষ্ট্রীয় মদদে পরিচালিত যুদ্ধ হিসেবেই অবহিত করা যায়। নেতাদের এমন ইশারা পেয়েই ইসলাম খতমের মিশনে নেমে পড়ে আরএসএস আর বিজেপির প্রশিক্ষিত সৈনিকেরা। হোলি উৎসবে ঢেকে দেওয়া হয় মসজিদ, রং মাখতে অস্বীকৃতি জানানোয় পিটিয়ে হত্যা করা হয় মুসলিম যুবককে। রাষ্ট্রীয় বুলডোজার ভেঙে ফেলে মসজিদ এবং মুসলমানদের সম্পত্তি। সিনেমায় সুকৌশলে মুসলিম বিদ্বেষের বীজ বপন করা হয় উপমহাদেশে 800 বছরের মুসলিম শাসনের ইতিহাসকে মুছে ফেলার প্রকল্প হিসেবে, এবং সর্বশেষ মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে সাংস্কৃতিক স্বকীয়তাকে ধ্বংস করার মধ্য দিয়ে 200 মিলিয়ন মুসলিমকে আত্মপরিচয়হীন করবার নীল নকশার অংশ হিসেবে পাশ করা হয় বিতর্কিত ওয়াকফ বিল। এত কিছু সত্ত্বেও কি মুসলিম জনগোষ্ঠী শুধুই রক্তপাতে রাতে সব সহ্য করে যাবে, নাকি ঘুরে দাঁড়াবে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে? ভারতে হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজন ক্রমশই অসহনীয় হয়ে উঠছে। একদল চাইছে তাদের একচ্ছত্র আধিপত্য, আরেক দল চাইছে তাদের অস্তিত্ব রক্ষার উপায়ে। সমাজবিজ্ঞানের পরিভাষায় কোনো সংখ্যালঘু জাতির যদি কালচারাল অ্যাসিমিলেশন ঘটে তথা সাংস্কৃতিকভাবে অন্য জাতিগোষ্ঠীর মধ্যে বিলীন হয়ে যায়, তখন সেই জাতি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেই জাতি আত্মপরিচয় ভুলে অন্য সংখ্যাগুরু জাতির সাথে একীভূত হয়ে যায়। উপমহাদেশ থেকে যখন ব্রিটিশ সাম্রাজ্যের অবসানের সময় ঘনিয়ে আসছিল, তখন ব্রিটিশদের আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠা হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জাগ্রত হচ্ছিল হিন্দু জাতীয়তাবাদ। যখন স্বশাসন আর অন্তর্ভুক্তিমূলক ভারত প্রতিষ্ঠা করার কথা ছিল, ভারতের রাজনীতির মূল প্রতিপাদ্য তখন হিন্দুত্ববাদীরা। মুঘল ইতিহাস এবং স্মৃতিচিহ্নকে শত্রু জ্ঞান করে হিন্দু সুপিরিয়রিটি এবং গো রক্ষার নামে শুরু হয় নতুন করে এক ধরনের রাজনীতি, যেই রাজনীতির মূল উপজীব্য বৈদিক যুগের শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। সেই রাজনীতির ছায়াশত্রু হিসেবে দাঁড় করানো হয় মুঘল সাম্রাজ্যকে। আর যেহেতু মুঘল সাম্রাজ্য অস্তিত্বহীন, মুঘল সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয় পুরো মুসলিম জনগোষ্ঠীকে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি যে এতটা সুদূর প্রসারী হয়ে উঠবে যে তা 2025 সালেও চলমান থাকবে এবং ক্রমশ নতুন মেরুকরণের জন্ম দিবে, তা হয়তো ব্রিটিশরাও কল্পনা করেনি। ভারতের ফাউন্ডিং ফাদাররা যেই ভারত গঠন করতে চেয়েছিলেন, সেই ভারতের জন্মলগ্ন থেকেই তার বিপরীতে আরেকটা ধারারও জন্ম দিয়েছিল। একদিকে কংগ্রেসের সব দিক ব্যালেন্স করার রাজনীতি, অন্যদিকে 1925 সালে কেবি হেজওয়ার কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি।
47-এ গান্ধী এবং নেহেরুরা সাময়িকভাবে বিজয়ী হয়েছিল ঠিকই, কিন্তু 48-এ আরএসএসের সদস্য নাথুরাম গডজে কর্তৃক গান্ধীজির নিহত হওয়ার মধ্য দিয়ে এই বার্তায় সুস্পষ্ট হয়েছিল যে গডজের উত্তরসূরি মোদি এবং অমিত শাহরা আসছে কংগ্রেসের রাজনীতি শ্মশানে পাঠাতে। ভবিষ্যতের এই অশনি সংকেত দেশভাগের পূর্বেই দেখতে পেয়েছিলেন জিন্নার মতো দূরদর্শী রাজনীতিবিদেরা। তাই মুসলিমদের পারিবারিক ব্যবস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে স্বাবলম্বী রাখার লক্ষ্যে স্বতন্ত্র দুটো আইন করিয়ে নিয়েছিল ব্রিটিশদের থেকে। যদিও ওয়াকফ ব্যবস্থা উপমহাদেশে আরও অনেক আগে থেকেই ছিল। মোহাম্মদ ঘুরির দিল্লি সালতানাত হয়ে মুঘল থেকে ব্রিটিশ ভারত হয়ে স্বাধীন ভারতেও অক্ষুণ্ণ ছিল সেই ব্যবস্থা। গত 3রা এপ্রিল মোদি শাসিত ভারতীয় লোকসভা সেই ওয়াকফ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সংসদে আইন পাশ করে ফেলল। ভারতীয় ওয়াকফ বোর্ড সামরিক বাহিনী এবং রেলওয়ের পর ভারতের 3য় সর্বোচ্চ ভূমির মালিক। মুসলিম পরিচালিত এই সংস্থার হাতে এত সম্পত্তি থাকবে তা বিজেপি কখনোই মানতে পারে না। কারণ মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা খুবই জরুরি ইসলামী পারিবারিক আইনেও রাষ্ট্র তথা হিন্দুত্বের খবরদারি। সেজন্যই ওয়াকফ বিলের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই রাষ্ট্রীয় হস্তক্ষেপের সুযোগ তৈরি করা এবং 3 তালাক আইন বাতিলের মাধ্যমে পরিবার কাঠামোয় কোর্টের খবরদারি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। কারণ এই 2 প্রতিষ্ঠান ধ্বংস না করা গেলে হিন্দু আধিপত্য বিস্তারের সামনে সবচেয়ে বড় শত্রু মুসলিমদের ধ্বংস করা সম্ভব হবে না। আর তাই রাষ্ট্র, সংবিধান এবং ভারতের ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে মুসলিমদের কোণঠাসা করে রাম রাজত্ব প্রতিষ্ঠায় সম্ভাব্য বাধাকে ধ্বংস করে দিতে চায় হিন্দুত্ববাদী অশুভ শক্তি। কিন্তু মুসলিমরা কি বসে বসে এই রাষ্ট্র সন্ত্রাসকে সহ্য করে যাবে? হয়তো করবে আরও কিছুদিন, কিন্তু বহুদিন কাউকে তার মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করলে, তার অধিকার কেড়ে নিতে থাকলে তার অন্তরে ধীরে ধীরে বিদ্রোহের আগুন বাড়তে থাকে। সেই ব্যক্তি আত্মপরিচয় সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে ওঠে, তার মধ্যেও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। বিখ্যাত তাত্ত্বিক বেনেডিক্ট অ্যান্ডারসন নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে সচেতন হওয়া সেই জনগোষ্ঠীকে বলেছেন ইম্যাজিনড কমিউনিটি। এই চেতনার ক্রমবিকাশ চলমান আইডিওলজিক্যাল অ্যান্ড স্টেট অ্যাপারেটাসের বিরুদ্ধে বিদ্রোহের জন্ম দেয় সশস্ত্র সংগ্রামের। ভারতের হিন্দুত্ববাদ যেই শক্ত ঘাঁটি গেড়েছে, তাতে করে সেখানকার মুসলিমদের বিদ্রোহ করাটা কেবল সময়ের ব্যাপার। আর ভারতের অস্থিরতা যে শুধু ভারতেই সীমাবদ্ধ থাকবে তা ভাববার অবকাশ নেই। এই আগুন ছড়াবে পুরো উপমহাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভারতের মরিয়া হয়ে ওঠা মিয়ানমারের গৃহযুদ্ধ এমন এক ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রেখেছে যাতে অদূর ভবিষ্যতে এই পুরো অঞ্চলকে একটি সর্বগ্রাসী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর যদি তাই হয়, তাহলে এই পুরো অঞ্চল আগুনের লেলিহান শিখায় পুড়বে, ঘটবে লক্ষ লক্ষ প্রাণহানি। ইসলামী স্কলারদের উপমহাদেশে একটি সর্বাত্মক মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী সম্পর্কে প্রায় বলতে শোনা যায়। বলা হয় সেই যুদ্ধ হবে ইসলাম এবং হিন্দুত্ববাদীদের মধ্যে সংগঠিত একটি ধর্মযুদ্ধ। সেই যুদ্ধের নাম দেয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাক্কালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই, তাহলে আমি আমার নতুন পুরাতন সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর আল্লাহ তাআলা যখন আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে সিরিয়ায় গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবে। হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে বলবো যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সেই যুদ্ধ তো অনেক দেরি। সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে।
উপরোক্ত হাদিস দুটি থেকে বোঝা যায় ইসলামের ভবিষ্যৎবাণী করা হিন্দুস্তানের সেই যুদ্ধ হবে শেষ জামানায়। বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি ও বিশ্ব রাজনীতি যেভাবে এগুচ্ছে তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমিও স্পষ্টতর হচ্ছে। ইসলামে কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই মালহামার তথা মহাযুদ্ধের কথা বলেছেন এবং যার মধ্য দিয়েই ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছেন, তার সাথে গাজওয়াতুল হিন্দেরও সম্পর্ক রয়েছে। হাদিসে যেই যুদ্ধের কথা বলা হচ্ছে আর আমরা ভূরাজনৈতিক বিষয় এবং হিন্দুত্ববাদের উত্থানে যেই যুদ্ধের আশঙ্কা করছি তার মধ্যে সাদৃশ্য খুবই গভীর। তাহলে কি বলা যায় নরেন্দ্র মোদীর হাত ধরে গাজওয়াতুল হিন্দেরই মঞ্চ প্রস্তুত হচ্ছে?